আমাদের কাছে থাইল্যান্ডের দুটো স্টেট খুবই পপুলার। এক হলো থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক, আর একটা রঙিন রাতের পাটায়া। তবে কি শুধু বড়দের জন্যই পাটায়া? ফ্যামিলি নিয়ে কি আসা যায় না এখানে? আর এলেই বা কেমন লাগবে এই শহর? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের পর্বে থাইল্যান্ড ভ্রমণ। লাইফের ফার্স্ট টাইম ব্যাংকক ঘুরতে যাচ্ছি, এক্সাইটমেন্ট তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে ব্যাংকক নিয়ে যত রকম মন্তব্য রয়েছে, ভালো খারাপ মিলিয়ে মিশে, সেগুলোর এক্সপেরিমেন্ট অবশ্যই করব। তো আজকের সকাল সকাল শিলিগুড়ি থেকে চলে এসেছি কলকাতাতে। আর কলকাতা থেকেই আজকে আমার ফ্লাইট, এখান থেকে 12:30টার ফ্লাইট। তো এখন প্রায় 3 ঘন্টা আগেই পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আর তারপর এখান থেকে শুরু হবে আজকের আমার ব্যাংকক ভ্রমণ। তো এই ভিডিওটা কিন্তু একেবারেই আলাদা হতে চলেছে, একেবারেই অন্যরকম একটা ভিডিও। দার্জিলিংয়ের পাহাড় থেকে ব্যাংককের নাইট। ফ্লাইটে দমদম এয়ারপোর্ট থেকে থাইল্যান্ড সময় লাগবে 2.5 ঘন্টা। ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য সময়ের প্রায় 3 ঘন্টা আগেই এয়ারপোর্ট পৌঁছালাম। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, চেকিং কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েট করছি, কারণ ফ্লাইট 12:30টার পরে। তো এখান থেকে আমরা ব্যাংককের ডন মুয়াং এয়ারপোর্টে নামবো, আর ওখান থেকে বাসে করে ব্যাংকক। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এক কথায় দমদম এয়ারপোর্ট। এখান থেকে থাইল্যান্ডের ডন মুয়াং এয়ারপোর্ট, আর তারপর ব্যাংকক পেরিয়ে যাব পাটায়া। ঘড়িতে এখন 12:35। রাতের নিস্তব্ধতা কাটিয়ে আমাদের প্লেন পাড়ি দিল থাইল্যান্ডের উদ্দেশ্যে। তবে এয়ার এশিয়ার ফ্লাইট অতটা কমফোর্টেবল ছিল না। এক প্রকার সারা রাত জেগেই পৌঁছালাম ডন মুয়াং এয়ারপোর্টে। ঘড়িতে তখন থাইল্যান্ডের সময় 4:30। ডন মুয়াং এয়ারপোর্টেই ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টারও বেশি। এয়ারপোর্ট থেকেই 400 বাটে ট্যুরিস্ট সিম নিয়ে নিলাম, ইন্ডিয়ান কারেন্সিতে 1100 টাকার মতন। তবে ফ্লাইট থেকে নেমে অনেকটাই টাইম লাগলো পাসপোর্ট অফিসে। ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে কিন্তু এখানে সিম কালেক্ট করে নিয়েছি। 400 বাট দিয়ে একটা সিম, যেটা ট্যুরিস্ট সিম, 5 দিন অবধি ভ্যালিড থাকবে। যেহেতু আমরা 4 থেকে 5 দিন স্টে করব, সেই জন্য ট্যুরিস্ট সিম নেওয়াই বেশি প্রফিটেবল। তো সেটা কালেক্ট করেছি। এবার আমাদের বাস আসবে, আর এই বাসে করে আমাদের আজকের থাইল্যান্ড ট্রিপ শুরু হবে। বাসে চেপে এবারে আমরা রওনা দিলাম পাটায়ার উদ্দেশ্যে। ব্যাংককের সুন্দর শহর দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা লাগলো পাটায়া পৌঁছাতে। আর সে যেন এক অন্য জগতে চলে এলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হলো আমার হোটেল সেন্টারা গ্র্যান্ড। এটা কিন্তু 5 স্টার হোটেল, একদম সি বিচের পাশে। দারুণ সুন্দর লোকেশন, ডেফিনেটলি হবেই ভাই পাটায়া বলে কথা। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাধারণ। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে তারপরে রুমে চেকিং করব। তার আগে ভাবলাম যতক্ষণ রুম অ্যালোকেশন হয় একটু জায়গাটা ঘুরে নিই। জায়গাটা সত্যি খুব অসাধারণ লাগছে। পাটায়া এসে বা ব্যাংকক এসে কয়েকটা জিনিস, ফার্স্ট যে অবজারভেশন সেটা বলি। প্রথম, এনভায়রনমেন্ট। এখানকার এনভায়রনমেন্ট কিন্তু এক্স্যাক্টলি আমাদের কলকাতার এনভায়রনমেন্টের মতনই। এখানেও বৃষ্টি হচ্ছে, একই রকম গরম, টেম্পারেচারের খুব একটা ফারাক নেই, একই রকম টেম্পারেচার এখানেও রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাই হোক, তবে রাস্তাঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে সুন্দর পরিষ্কার চকচকে রাস্তাঘাট। রেস্ট্রিকশনস অনেক রয়েছে, বাসে সিগারেট খাওয়া যাবে না, রাস্তায় সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না, বাসে সিট বেল্ট পরতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, ময়লা ফেললে ফাইন। এরকম কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে। আর এই নিয়মকানুনের জন্যই এই জায়গাটা এতটাই পরিষ্কার আর এতটাই সুন্দর। আর এইখানে মাছগুলো দেখো, আর আমি কাছে আসছি, মাছগুলো আরও কাছে চলে আসছে। সবগুলো বড় বড় রঙিন মাছ। দিস ইজ দ্য বিউটিফুল পার্ট। এইরকম বড় রঙিন মাছ আমি এর আগে দেখিনি। দেখো, আমি যখনই কাছে এলাম মাছগুলো অনেক দূরে ছিল, আর এখন একদম হাতের কাছে চলে এসছে খাবারের জন্য। যদি আমার হাতে খাবার নেই তো ডেফিনেটলি যখন ফিরে আসবো এদের জন্য খাবার অবশ্যই নিয়ে আসবো। আর একটা ছোট্ট জলাশয়, যেখানে কিন্তু এত সুন্দর সুন্দর বড় বড় কালারফুল মাছ রয়েছে। জাস্ট কাছ থেকে একটু দেখো, অসাধারণ। তো আমার রুম নাম্বার 434।
তো দেখা যাক রুমটা কেমন এখান থেকে। দিস ইজ এ বিউটিফুল রুম। তো এই হলো আমার রুম, আর এখান থেকে খুব সুন্দর ভিউও পাওয়া যাচ্ছে। ওয়াও, দিস ইজ দ্য বিউটি। দারুণ লাগছে। এখানে কিন্তু প্রচুর এরকম সুন্দর সুন্দর হোটেলস রয়েছে, আর এখন আমি রয়েছি পাটায়াতে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো একের পর এক হতে থাকবে। সময় খুবই কম, মানে রেস্ট নেওয়ার মতন সময় নেই। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। তো দেখা যাক আজকে সারাদিনে কী কী অ্যাক্টিভিটিস রয়েছে। টায়ার্ড হলেও উপায় নেই, হোটেলের রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আজকের থাইল্যান্ড ভ্রমণ শুরু করব। তো এইবারে যে এক্সপেরিমেন্টটা সেটা শুরু হতে চলেছে থাইল্যান্ড ঘোরার। অলরেডি একটা অন্যরকম ফিল ডেফিনেটলি আসবে যখন হোটেলে চেক ইন করবেন, আর সেখানকার মানুষজনের সঙ্গে আলাপ হবে, একটু অন্যরকম ফিল আসবে। কিন্তু আসল মজা তখনই যখন A to Z থাইল্যান্ড ঘুরে দেখা যাবে। তো এই হলো আমার সিট, আর কম্পালসারি এখানে কিন্তু সিট বেল্ট রয়েছে। তো এটা ম্যান্ডেটারি, এটা না পড়লে ফাইন দেয় এখানে। প্রথম পয়েন্ট হলো নুংনুং ভিলেজ। তো এখানে একটা সুন্দর পার্ক রয়েছে, বেশ বড় পার্ক, প্রচুর অ্যাক্টিভিটিস করা যাবে। তো আগে দেখে নেব কোন কোন অ্যাক্টিভিটিস ফ্রিতে করা যাবে, কোন কোন অ্যাক্টিভিটিসগুলোর জন্য আলাদা করে ভাট দিতে হবে সেটা দেখে নেব। তারপর সেই অ্যাক্টিভিটিসগুলো একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করবো। নুংনুঞ্চ পাটায়া গার্ডেন 500 একরের এক বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেন ঘোরার সাথে সাথেই আমরা দেখব ট্র্যাডিশনাল থাই ডান্স শো আর ইন্টারেস্টিং এলিফ্যান্ট শো। তো আমরা এখন রয়েছি নুংনুঞ্চ পার্কে। এখানে এলিফ্যান্ট শো দেখতে এসেছি। প্রথমে এটা দিয়ে শুরু করব, আর পিছনে একটা ক্যাকটাস গার্ডেন ছিল। তো সামনে দেখো এলিফ্যান্টসগুলো। তো ওখানে একটা শপিং মলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর একটা শো দেখতে চলেছি। তো জানি না কী শো, তো দেখা যাক ভেতরে গিয়ে। แสดงที่สะท้อนถึงเอกลักษณ์วัฒนธรรมความงดงามแห่งศาสตร์และศิลป์ในภูมิภาคของไทยจัตุรัสหรือโอนชา สวนนงนุชพัทยาขอขอบพระคุณทุกท่านและหวังเป็นอย่างยิ่งว่า আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ট্র্যাডিশনাল থাই ডান্স, আর ফ্যামিলি নিয়ে এলে অবশ্যই সেটা এনজয় করতে পারবেন। তো এই পার্কটা তো ঘুরে দেখাবোই, তার আগে যে এলিফ্যান্ট শো আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। 3, go!
Okay, please show your hand. What's the problem? এলিফ্যান্ট শো দেখা শেষ করে পার্কে ঘুরতে বেরোলাম। পৃথিবীর যত জন্তু জানোয়ার রয়েছে প্রতিটারই মূর্তি করা রয়েছে এখানে। এশিয়ার 4th লার্জেস্ট পার্ক, আর বাচ্চাদের জন্য অবশ্যই এটা স্বর্গরাজ্য। কে বলেছে ব্যাংককের পাটায়া শুধুমাত্র বড়দের জন্য? যদি ফ্যামিলি আর বাচ্চা নিয়ে আসতে চান তাহলে নুংনুচ পার্ক অবশ্যই একবার ঘুরে যাবেন। পার্কটা দেখুন, ঘুরে শেষ করতে পারবেন না, এত সুন্দর পার্ক। আর তার সঙ্গে সঙ্গে এমন কোনো জন্তু জানোয়ার নেই যার মূর্তি এই পার্কে করা নেই। পুরো পার্কটা বাসে করেই ঘুরতে হলো, আর তার পাশে পাশে এত হাজার লক্ষ মূর্তি বানানো, যেগুলো দেখলে অসাধারণ লাগবে। পার্কটার নাম মনে রাখতে একটু অসুবিধা হচ্ছিল, নামটা হলো নুংনুচ পার্ক, পাটায়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বিউটিফুল পার্ক। এন্ট্রান্সের মুখে কিন্তু একটা সুন্দর গণেশের মূর্তি। যদিও এখানে হাতির প্রচলন প্রচুর থাইল্যান্ডে, সেই জন্য হাতির মূর্তি প্রচুর পাওয়া যাবে, তবে হাতির সঙ্গে সঙ্গে ডাইনোসর, পশু পাখির ছড়াছড়ি এই পার্কে। তো একের পর এক যতটুকু সম্ভব প্রত্যেকটা স্ট্যাচু ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এখন আমি চলে এসেছি শুটিং ক্লাবে। তো এখানে বন্দুক দিয়ে শুটিং করা হবে, দেখা যাক এটা কেমন লাগে। ছোট বন্দুক দিয়ে কিন্তু পাখি মারবো না, বড় বন্দুক দিয়ে চালানোর চেষ্টা করবো। দেখা যাক এখানে বন্দুকের কালেকশন কি রয়েছে। From the Bay, been player one, way too clean. I was born this way, this my DNA. I was EBT, now the bread on the way was the ETA. I done took my payment, it sounds too clean. I'm a trail ass nigga, never can't got a dollar on me. What is life but a dream? I've been living my life, turn me up. I ain't even hit 10, bro. তো আমরা যে গানটা চুজ করেছি এটা ছোট গান, এটার জন্য 1200 ভাট দিতে হবে আর 15টা গুলি পাবো। এর সঙ্গে সঙ্গে এখানে M4ও আছে, পরপর দেখো কত লিস্ট রয়েছে। আর এখানে দাম দিয়ে সব রকমের বন্দুক কিন্তু এখানে চালানো যাবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট, সব রকম বন্দুক আছে, যেটা ইচ্ছা চালাতে পারবে। গুলির সাইজও এখানে দেওয়া রয়েছে, আর এখানে স্পেশাল গানও রয়েছে। ওয়াও, তো এইটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট টাইম রিয়েল গান চালালাম, খেলনা বন্দুক নয় কিন্তু এগুলো। আর আমার স্কোর দেখো, 6টা একদম কালো সার্কেলের মধ্যে গেছে আউট অফ 10। আর্মিতে যাওয়া উচিত ছিল। কালকে রাত থেকে আজকে সারাদিন ঘুরে শেষ করলাম পাটায়ার ছোট্ট একটা প্রান্ত, আর রাতের পর সময় কাটালাম পুল পার্টিতে। তবে রাতের আসল পাটায়া দেখতে গেলে অবশ্যই যেতে হবে ওয়াকিং স্ট্রিট, যেটা পরের এপিসোডে থাকবে, ভুল করেও মিস করবেন না। হ্যাঁ, আমি জানি আপনারা এবারে ওয়াকিং স্ট্রিট দেখতে চাইছেন। তো ওয়াকিং স্ট্রিট না দেখলে পাটায়া ঘোরা কিন্তু কমপ্লিট হয় না। তো আজকের ট্রিপে বেসিক্যালি ফ্যামিলি নিয়ে যে যে জায়গাগুলো ঘুরতে যাওয়া যেতে পারে সেই জায়গাগুলো কভার করলাম। ওয়াকিং স্ট্রিটটা বাকি থাকলো কালকের জন্য। কালকের আরও বেশ কিছু নতুন নতুন জায়গায় যাব, তার সঙ্গে রাতের ওয়াকিং স্ট্রিটটা অবশ্যই আপনারা শেয়ার করব। তো ভিডিও দেখতে থাকুন, এই পাটায়া ট্রিপটা দারুণ ইন্টারেস্টিং। তার সঙ্গে সঙ্গে আমার কাশ্মীর ব্লগের 3rd and 4th এপিসোডও আসতে চলেছে, যেটা মাঝখানে স্কিপ করেছিলাম, সেগুলো দেখলে ভালো লাগবে। তো যাই হোক, থাইল্যান্ডে আছি যখন, পাটায়াতে আছি যখন, পাটায়া নাইট ক্লাবের নেক্সট এপিসোড আপনাদের মোবাইল স্ক্রিনে পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন।